সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমোহন বরাবরের মতো রয়েছি এমএমআইসি টেকের পক্ষ থেকে। তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এবং তোমাদের আনন্দ একটা সুখবর যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার রুটিন প্রকাশ। আজকে 8ই মে তোমাদের রুটিনটা প্রকাশ করা হয়। তো চলো আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। দেখো, নিজস্ব প্রতিবেদন ঢাকা থেকে বলা হয়েছে 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণী বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি অর্থাৎ রুটিন প্রকাশ করেছে উচ্চ শিক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি। বুধবার মাওসির সহকারী পরিচালক এস.এম. জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত নোটিশে এই রুটিন প্রকাশ করা হয়। নোটিশে বলা হয় 2024 শিক্ষাবর্ষে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুসারে শিক্ষাবর্ষের 6 মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং 12 মাসে একটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন। বলা হয় 2024 শিক্ষাবর্ষে প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তীব্র শৈত্যপ্রবাহ, রমজান ও ঈদ উল ফিতর এবং তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে। তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের 7 তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই মোতাবেক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি নিম্নোক্তভাবে প্রণয়ন করা হয়েছে। তো চলো আমরা এখন সরাসরি এর রুটিনটা দেখে আসি। দেখো, এখানে বলা হয়েছে কি যে বিষয় 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার সময়সূচি রুটিন প্রেরণ। তো দেখো, এখানে এনটিআরসি স্বাক্ষরিত দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, দেখো, উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে 2024 শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষণকালীন মূল্যায়নের কার্যক্রম চলছে। জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা 2021 অনুসারে শিক্ষাবর্ষে 6 মাসে একটা সামষ্টিক মূল্যায়ন এবং 12 মাসে একটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন। 2024 শিক্ষাবর্ষে প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তীব্র শৈত্যপ্রবাহ, রমজান ও ঈদ উল ফিতর এবং তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে। তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের 7 তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই মোতাবেক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম পরিচালনার সময়সূচি বা রুটিন নিম্নোক্তে প্রণয়ন করা হলো। তো দেখো, চলো আমরা এক নজরে এগুলো দেখে নিই। দেখো, বলা হচ্ছে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম পরিচালনার সময়সূচি। তো দেখো, এখানে দেওয়া হয়েছে প্রথম হলো তারিখ। দেখো, প্রথম তারিখ দেওয়া আছে 7/7/2024। ষষ্ঠ শ্রেণীতে বাংলা পরীক্ষা হবে এবং সপ্তম শ্রেণীতে ধর্ম পরীক্ষা হবে, অষ্টম শ্রেণীতে জীবন ও জীবিকা পরীক্ষা হবে, নবম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা হবে। তারপরে দেখো, 9/7/2024 ষষ্ঠ শ্রেণীতে ইংরেজি পরীক্ষা হবে, সপ্তম শ্রেণীতে শিল্প সংস্কৃতি পরীক্ষা হবে, অষ্টম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা হবে এবং নবম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে। তোমাদের যদি এই পিডিএফ ফাইল বা এই ছবিটা প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে এমএমআইসি টেক এর পেজ রয়েছে সেখানে যোগাযোগ করবা, অবশ্যই সেখানে পোস্ট করে দেওয়া হবে। তারপর দেখো, 10/7/24 এখানে ষষ্ঠ শ্রেণীতে গণিত পরীক্ষা হবে, সপ্তম শ্রেণীতে বাংলা পরীক্ষা হবে, অষ্টম শ্রেণীতে ধর্ম পরীক্ষা হবে, নবম শ্রেণীতে জীবন ও জীবিকা পরীক্ষা হবে। তারপর দেখো, 11/7/24 ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞান পরীক্ষা হবে, সপ্তম শ্রেণীতে ইংরেজি, অষ্টম শ্রেণীতে শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা।
এরপর দেখো 14/7/2024 ষষ্ঠ শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সপ্তম শ্রেণীতে গণিত, অষ্টম শ্রেণীতে বাংলা, নবম শ্রেণীতে ধর্ম। এরপর দেখো 15/7/2024 ডিজিটাল প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি, সপ্তম শ্রেণীতে বিজ্ঞান, অষ্টম শ্রেণীতে ইংরেজি আর নবম শ্রেণীতে শিল্প সংস্কৃতি। এরপর খেয়াল করো 16/7/2024 ষষ্ঠ শ্রেণীতে জীবন ও জীবিকা, সপ্তম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং অষ্টম শ্রেণীতে গণিত, নবম শ্রেণীতে বাংলা। 18/7/2024 ষষ্ঠ শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি, অষ্টম শ্রেণীতে বিজ্ঞান এবং নবম শ্রেণীতে ইংরেজি। 21/7/2024 ষষ্ঠ শ্রেণীতে ধর্ম, সপ্তম শ্রেণীতে জীবন ও জীবিকা, অষ্টম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং নবম শ্রেণীতে গণিত। সর্বশেষ 22/7/2024 ষষ্ঠ শ্রেণীতে শিল্প সংস্কৃতি, সপ্তম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা, অষ্টম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি এবং সর্বশেষ নবম শ্রেণীতে বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো দেখো এই মতো অবস্থায় উল্লেখিত সময়সূচি বা রুটিন অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা বা অনুরোধ দেওয়া হলো। তো এখানে দেখো বিভিন্ন স্কুলের নাম সহ দেওয়া রয়েছে, এগুলো তোমরা সুন্দরভাবে একটু দেখে নিবে জাস্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আজকে টপিকস। তোমাদের গুরুত্বপূর্ণ একটা নোটিস যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে নতুন কারিকুলাম সেটার ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার যে সময়সূচি সেটা প্রকাশ করা হয়েছে। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে, এটা সাবস্ক্রাইব করবে, এটা শেয়ার করে তোমার বন্ধুদের জানানোর সুযোগ করে দিবা। আর এই ভিডিওটার যে রুটিন তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের MMIC Tech পেজে যোগাযোগ করবে, সেখানে অবশ্যই পোস্ট করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।